কিনা ঠিক জানি না। তো যাই হোক একটা রাত তাতেও মনে হয় কত আনন্দ, কিন্তু কালকে দিনটা চলে এলে আর ভাল লাগবে না। এখন মনে হচ্ছে ঢাকা নিয়ে আর শুরু করেছে। কেমন ঠান্ডা মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ালে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আবার অনেকদিন পর ভিডিও করছি। মাঝখানে একটু ব্যস্তও ছিলাম, আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। গলা শুনে বুঝতেই পারছো যে আমার ঠান্ডায় একদম অবস্থা খারাপ হয়ে আছে। কালকে তো খুবই খারাপ অবস্থা ছিল, আজকে তাও কালকে ওষুধ খেয়ে আজকে একটু ঠিক আছে। তো যাই হোক, এই সবে ঠান্ডাটা পড়ছে, সবে শুরু, তাতেই এই অবস্থা। নভেম্বর মাস, এখনও তো বাকি পুরো ঠান্ডা, তখন কি হবে জানি না। তো আজকে যেহেতু শনিবার, বাবার স্কুল ছুটি, তাই একটু লেটেই শুরু হয়েছে মর্নিংটা। তো তারপর আবার শীতকাল, ঘুমটা সবারই প্রিয়। শীতকালে উঠতে ইচ্ছে করে না, কিন্তু বাধ্য হয়ে উঠতে হয় প্রতিদিন। তো আজকে যখন ছুটি আছে তাই একটু শুলাম। আর ওকে এখন ওঠাবো না, কারণ সকালের দিকে ঠান্ডাটা একটু বেশি থাকে, সেই জন্য দেখলাম আজকে ঘুমোক, আমার কাজটা করতেও সুবিধা হবে, কারণ আজকে একটু কাজের তাড়া আছে। চলে যাবো এখন রান্নাঘরে, গিয়ে করব রান্না, কারণ যাব আজকে ওই বাড়ি। আগের সপ্তাহে জেঠুর ছিল পায়ের অপারেশন, তো জেঠু বাড়িতে চলেও এসেছে, কিন্তু আমার যাওয়া হয়নি, যেহেতু বাবির পরীক্ষা চলছিল সেই জন্য যেতে পারিনি। তো কালকে পরীক্ষা শেষ হয়েছে, তাই আজকে যাব, গিয়ে আজকে রাতটা থাকবো, থেকে আবার কালকে সকালে ডেলি রুটিন, হ্যাঁ আসবো, এসে যা কাজটাই। তো চলো, ওই জন্য আর বেশি লেট করব না, যাই রান্নাঘরে। আজকের মেনু হচ্ছে খিচুড়ি, তো আজকে ওই জন্য বেশি সময় লাগবে না। তো চলো রান্নাঘরে যাই, খিচুড়ি করি, তারপর বাকি কাজ যা আছে সেরে টেরে তারপর বেরোবো। এখানে হচ্ছে খিচুড়ি, সব রকমের সবজি দিয়ে। এখানে ফুলকপি হবে ভাজা, এটাও খিচুড়িতেই দেওয়া হবে। ফুলকপিটা মানে একটু জলে ভাপিয়ে রেখেছি, এটা ভেজে খিচুড়িতে দেব। এখানে আছে বেগুন, টমেটো, এখানেও একটা বেগুন পোড়ানো হচ্ছে, আর এখানে আলু সেদ্ধ হচ্ছে, এগুলো সব একসাথে মাখা হবে। বাড়িতে এসে এখন খাচ্ছি চা। এখন বাচ্চা প্রায় 1:30 বেজে গেছে। মানে বাড়িতে এলে আমার রুটিন আনলিমিটেড চলে, যা মানে চা দিয়ে কখন চা খাবো তার কোনো ঠিক নেই। দুপুরে, তারপরে ভাত খাওয়ার পরেও খেতে পারি, এরকম পাগলামি চলে আমার বাড়িতে। চা নিয়ে চলে এসেছি, এখানে করছি তোমার ফুলকপি রান্না। এটা মায়ের রান্না না, এটা হচ্ছে কাকাদের রান্না। তো আমি ভাবলাম আজকে আমি রান্না করি ফুলকপিটা। আমার খুব জ্বালাস না, আজকে দেখ এখানে দিদিয়া এলে দিদিয়া চুল ধরে টানা, দিদিয়াকে জ্বালাতন, এক্ষুনি ভালো, আবার এক্ষুনি দিদিয়ার সাথে ঝামেলা করবে। লেগে যাবে কিন্তু এরকম করতে করতে। মারামারি খেলবি, মারামারি খেলবে। আজকের মেনু হচ্ছে ভাত, এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা, এটা হচ্ছে বেগুন পোড়া, এটা হলো ফুলকপি আলু সয়াবিনের তরকারি, এটা হলো ডিমের কারি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপরে একটু শুয়ে পড়েছি। আর আমরা দুজনাই হচ্ছে খুবই ল্যাদখোর যাকে বলে। তো ল্যাদ খেতে পারলে আর আমাদের কিছু চাই না, যেটা আমাদের শুধু এইখানেই হয়, শুধু ল্যাদ আর ল্যাদ। আমার গায়ের আর বিশেষ করে শীতকালে এখানে যদি আসি আর এই বিছানাটা যদি একবার পেয়ে যায়, তাহলে আর আমাদের খেতে না দিলে চাই না।
ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে দুজনে ব্যাস, গুটি সুটি নিয়ে ঘুমো। আমার তো এত ভালো লাগে, আমার মানে শীত পড়লে মনে হয় কবে মায়ের বাড়ি যাবো, আমারও তাই। ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে শুয়ে থাকবো। তাও তো ওর স্কুলে এখন ছুটি পড়েনি, স্কুলে ছুটি পড়লে আবার আমাদের একটা ছুটি হবে নাকি? হ্যাঁ, হতেও এখন পারে মাত্র নাও হতে পারে, 2 দিন ছুটি ঠিক নেই। রয়েছে, পরীক্ষার পর 2 দিন ছুটি, কাল আজকেও ছুটি, কালকেও ছুটি, কালকে আসলে চলে আসবেন, নাহলে তার কালকে স্কুলে যেতে লেট হয়ে যাবে। আর তো এই ছুটিটা পাবো কিনা ঠিক জানি না। তো যাই হোক একটা রাত তাতেও মনে হয় কত আনন্দ, কিন্তু কালকে দিনটা চলে এলে আর ভাল লাগবে না। এখন মনে হচ্ছে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে আর এই বিছানাটার উপরে সবাই মিলে আমরা শুই তো খুব মজা হয়, বাবা মা আমি, ভাবি। আর শীতকালে যত মানে ফুল ছুটি সব বিছানাটায়। শীতকালে যত মানে তুমি কি বলবো, অনেকজন মিলে থাকবে তত গরমটা বেশি হবে, তত ভালো লাগবে, মজা লাগবে। যত সবাই মিলে থাকবে তত বিছানাটায় আর মাতুনগিরি করবে। ব্ল্যাঙ্কেটের ভেতরে আমাদের বদমাইশিটা একটু বেশ ভালো হয়। ওর গায়ে ঠান্ডা পা দিয়ে দেওয়া, এগুলো আমার বিয়ের আগেও ছিল, বাবার সাথে করতাম। ঠান্ডা হাত পা মায়ের গায়ে দিয়ে দিতাম, বাবার গায়ে দিয়ে দিতাম। আর এখন হয়েছে, এখনো মজা লাগে করতে। তো ব্ল্যাঙ্কেট একবার ঢাকা নিলে কে কার গায়ে পা দিচ্ছে বোঝা যায় না, এটা আমাদের যা মজা লাগে না, মনে হয় কতক্ষণে ব্ল্যাঙ্কেটটা পরবে গায়ের মধ্যে আর বদমাইশি শুরু করবো। খুব মজা হয়, ঘরে বসে বসে ভীষণ ভালো লাগে। রাত্রেবেলায় বেশি হয়, মানে খাওয়া দাওয়া করে হাত পা ধুয়ে এসে ঠান্ডা হাত পাটা কার গায়ে দেবো, আমি দিয়ে দিলাম, হয়তো বাবির নামে দোষ দিয়ে দিলাম, আবার বাবি দিয়ে আমার নামে দোষ দিয়ে দিলে, এরকম করি আমরা, খুব মজা করি। একটু শুই, তারপরে আসবে মা বাবা, তখন একটু মজা হবে। চলো আমি হাতটাকে ঠান্ডা করে আজকে যাই। ব্ল্যাঙ্কেট চলে এসছে, বাবাও চলে এসছে। হ্যাঁ, মা ছিল এতক্ষণ, মা উঠে গেল, বিকেল হয়ে গেছে। বিকেল কি সন্ধে হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, শোয়া হয়ে গেল, সন্ধ্যে আর নাম নাই, সব পুড়েগুলো একসাথে বসে আছে। শুরু করেছে। কেমন ঠান্ডা বা, কেমন ঠান্ডা বা, কেমন ঠান্ডা বা, কেমন ঠান্ডা বা। এই পাটা কেমন ঠান্ডা বা, কেমন ঠান্ডা বা, এইগুলো আগে আমি বাবার সাথে করতাম। এই দেখো পাটাই কিনে দেখছো, পাটাই কিনে দেখছো, এই শুরু হচ্ছে। কেমন ঠান্ডা, আমি করতাম বাবার সাথে, এখন ও শুরু করেছে। ঠান্ডা বা ব্ল্যাঙ্কেটের উপর তার গায়ে দিয়া, তার গায়ে দিয়া। এইখানে যে মানে শীতকালে যে মাথুনিটা হয় ওখানে সেই মাথুনিটা হয় না। এখানে যেটা হয়, যে মাথুনিটা হয় বলছি শীতকালে এখানে ব্ল্যাঙ্কেটে নিয়ে শুতে যে মজাটা লাগে সবাই মিলে একসাথে। মায়ের ঘরে সব থেকে বেশি আরাম হচ্ছে ঘুমিয়ে না শুয়ে, বিশেষ করে কি করে কথা কেমন কথা বলছে, সর্দি নাকে গড় গড় করে জল পড়ছে, গড় গড় করে জল পড়ছে। মাতুনিগিরি করো, লেদগিরি করো, মিষ্টি খাও, বিছানায় বসে সবই তারে এতটাই পুড়ে যে কোনো কিছু খাবার জিনিসটাও বিছানায় খাবে, উঠে গিয়ে ওইখানে খাবে না, যাই কিছু খাবে বলবে এইখানে দাও, এইখানে দাও। সব জিনিসটা বিছানায় বসে বসে খেতে পারে তো এখানে, আর ওখানে তো সেটা হয় না, কারণ ওখানে বিছানা এক জায়গায়, রান্নাঘর আরেক জায়গায়, তো সেই জন্য সেটা ওখানে হয় না, ওই জন্য এটা এই জায়গাটা খুব পছন্দের। জানে যে কুড়ে গিরিগুলো যত এখানেই হয়, বিছানায় বসে খাওয়া, এখান থেকে এইটুকু তাও উঠে যাবে না। তো এইখানে আরো কুড়ে হয়ে যায়, মায়ের সাথে কাজ রান্না করবে না হাতে হাতে, পাশে রান্নাঘর কিন্তু করবে না। জল আসে না, এই দেখো মা চলে এসছে, মা চলে এসছে, মা চলে এসছে, মা চলে এসছে, মা চলে এসছে। আদিমা ডিম্মা গো, ডিম্মা গো, ডিম্মা গো, ডিম্মা। আদিমা এদিকে এসে কোথায় যাচ্ছ? আদিমা। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের
সবে ঘুমটা ভেঙেছে, এখনো উঠিনি আমরা। এই দেখো বিছানার মধ্যেই রয়েছি, মশারির ভেতরে, তাও মশারি থেকেও বাইরে বেরোয়নি। আর মা এখানে বসে বসে, মায়ের সকাল থেকে কতবার চা হয় তাই মাই জানে। সকাল যখন থেকে মায়ের চোখ খোলে তখন থেকে মা চা শুরু করে। মায়ের ওটা কি বলে মা ওটা, না না খেপে, প্রতিটা খেপে মায়ের চা হয়। ঘুম থেকে উঠলো চা, মুখ ধুলো চা, একটু গল্প করলো চা। এটা মায়ের এনার্জি ড্রিঙ্ক একটা। আর আমরা তো এখনো উঠিনি, এখানে এলে মানে আমাদের আনলিমিটেড চলে, টাইমের কোনো ঠিক থাকে না। 9টা বাজেনি, 8:30 বাজছে। ওখানে 8:30টায় মুখ টুক ধোয়া হয়ে যায়, চাটা নিয়ে বসি হয়তো যেদিন বাবির ছুটি থাকে। কিন্তু এখানে মুখ ধোয়ার কোনো গল্পই নেই এখনো অবধি। দেখো এ উঠে গেছে অনেকক্ষণ আগে, উঠে মশারিতেই বসে বসে মায়ের সাথে গেজাচ্ছে। আমি যখন উঠেছি তখনই উঠে গেছে দেখো, আর তোমাদের সামনে গেজার গিরি মারছে। ওর তো ইচ্ছেই করে না যে ওই বাড়ি যায়। ও মনে করে যে এখানে যদি আরো কদিন, মানে একদিনে পোষায় না। আমার বাড়ি, আমি বলবো কোথায় যে 10 দিন থাকবো না, ও আমার থেকেও আবার উপরে যায়। আমি যদি বলি 10 দিন, ও বলবে 20 দিন। যাই হোক, রাতটুকু থাকা হলো, রাতটা নিশ্চিন্ত যে এখন আর যেতে হবে না, বলতে চাইলো ঘুমাবো। আর আর যাই হোক, শান্তি বলতে চাইলো, না তুমিই বলতে সকাল হলো মানে এখন চিন্তা যে যেতে হবে। যত লেট করব ততই আমার হেডেক। তাহলে তো আরোই ভালো, জমাতে হবে না। না, আজকের দিনটা থাকলে হবে না, কারণ কালকে আবার স্কুল আছে। কাল সকালে গিয়ে তো আর স্কুল যাওয়া যাবে না, তো সেই জন্য আজকেই যেতে হবে। এবার উঠবো, ব্রাশ করব, চা খাবো, তারপর আস্তে আস্তে রেডি হব। এই করতে করতে সময় পেরিয়ে যাবে, দেখবো হয়তো 10টা বেজে গেছে। আর কালকে গল্প, তারপরে ভিডিও কল, এইসব করতে করতে মানে টাইম পেরিয়ে গেছিলো। আর কাল ভিডিও করা হয়নি, সারা মানে কি বলবো, সন্ধেবেলার পর আর ভিডিও করতে পারিনি, কারণ ওই ঘরে গেছি মামামের কাছে, তারপর বৌদির সাথে গল্প, তারপরে এখানে মা কখন রেখেছে আয় চা খেয়ে যায়, তার অনেক পরে আমি এসেছি। চাটা খেয়ে করেছিলাম আমার দাদাদের সাথে ভিডিও কল, দাদা মাসি সবাই একসাথে থাকে, তো এই গল্প হাসি মজা, মনে হয় না ভিডিও কল করছি, মনে হয় আমরা একসাথেই সব বসে আছি একই জায়গায়। তো এই গল্প হাসিতে আবার মাকে পাই না, মাসি ছিল, মা ছিল, ওইদিকে বড় মাসি ছিল, তারপর আমার দাদারা ছিল, এরা সবাই একসাথে মনে হচ্ছিল এক জায়গায় বসে আছি, অনেকক্ষণ ধরে কথা, তারপরে হাসা হাসি, এমন কিছু সব মানে বাইরে থেকে কেউ শুনলে ভাববে ঘরে মনে হয় অনেক লোকজন আছে, কিন্তু আমরা ফোনেই সেটা করছিলাম। তো সেই জন্য আর ওইটাই মানে অনেকক্ষণ ধরে ফোনটা চলেছিল আর হাসাহাসিও চলছিল সেরকম, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকে সকাল হয়ে গেছে, আর কিছুক্ষণ পর যাব। তো তাই মা বলছিল যে এখন মনে হচ্ছে রাতে চলে গেলেই ভালো হতো, রাতটা থেকে গেলে তখন তুই চলে গেলে আবার মনটা খারাপ লাগে। তাই আমি বলছি যে হ্যাঁ, রাতেই তো তাহলে চলে যেতে পারতাম, কেন থাকতে গেলাম। এখন আবার মনে হচ্ছে বিকেলে যাই, আবার বিকেলে মনে হবে সকালেই ঠিক চলে যাবো, সকালে কিছু মনে হবে না, সকালে উঠলে মনে হয় বিকেলে যাব, আবার বিকেলে মনে হবে যে এই এত ঠান্ডার মধ্যে বেরোবো না, সকালে গেলেই ভালো হতো। এগুলো হচ্ছে আমাদের কুড়েমি, আসলে এখান থেকে যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখান থেকে তো আমি ভাবতাম যে আমারই এরকম হয়, মা বলতো না এটা আমারও হতো, তাহলে মনে হয় সবারই হয় এরকম, বাড়ি থেকে যেতে হলে নানা রকম কিছু মনে হয়।
তো চলো আর লেট করবো না, এবারে উঠি আস্তে আস্তে, উঠে ফ্রেশ ট্রেশ হই, খাই দাই, তারপরে বেরোবো। সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আমি চিনি দেবো তোকে, তোকে চিনি দেবো, চিনি এই যে। দেবো, শুধু খাবি, চলবো। শুধু খাবি, আচ্ছা দাও। এটা সোজা কর। আরে জিনিসগুলো পড়ে যাচ্ছে। দাঁড়া ওটা ভিডিও বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ, এসে আমার রান্নাও হয়ে গেছে। আমি বাড়িতে এসেছি 11:30, আর সেই জন্য এসেই সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ আমি জানি চেঞ্জ করতে গেলে টাইম লাগবে, এদিকে রান্নার দেরি হয়ে যাবে। তো সেই জন্য রান্নাঘরে ঢুকেছি, যে আগে রান্নাটা বসাই, তারপরে চেঞ্জ করব। তো সেই জন্য আর ভিডিও করার সময় পাইনি। বাবা ভাত আর ডালটা নামিয়ে রেখেছিলো, হয়ে গেছিলো, ভাত ডাল করে রেখেছি এই যে। আর আমি করেছি হচ্ছে এখানে বাঁধাকপির তরকারি, সবার খাওয়া হয়ে গেছে, তাই জন্যে অল্প পরিমাণ আছে, শুধু আমার আর দুজনের বাকি। আর এখানে আমি করেছি ডিমের ঝোল, আর বাবিকে স্নান করালাম, খাওয়ালাম, তারপরে বাবা মাকে খেতে দিলাম। তো সেই জন্য আর ভিডিও করার টাইম পাইনি। তো চলো, কালকের দিনটা বেশ মজা করে কাটিয়েছি। একদিন থাকলে মন ভরে না, কিন্তু তবুও যেন মনে হয় যে যেদিন থাকি সেদিন মনে আজকে রাতটা তো পেয়েছি। তো সেই জন্য মানে একদিনে আর কি এই জন্য হয় না, কারণ আমাদের তো প্রচুর কি বলবো, অনেকজন মেম্বার, জ্যাঠা, কাকা, জেঠিমা, তারপরে দাদা, বৌদি, বাবা, মা, অনেকে। তো সবার সাথে একটু একটু করে সময় গল্প করলেও অনেকক্ষণ সময় পেরিয়ে যায়। তো সেই জন্য আর এক জায়গায় গল্প করতে বসলে সেখান থেকে ওটা খুব মুশকিল হয়ে যায় আমার, বিশেষ করে। তাই জন্যে মামামদের ঘরে যখন যাই, মামামের সাথে বসলে বা বৌদির সাথে বসলে মা আমাকে কখন মা আমাকে ফোন করতে থাকে, আয় এবারে চা খাবি, এবারে মানে ডেকে ডেকে খাওয়ায়। তো আমার আর হুঁশ থাকে না যে আমি খাবো, বা মা বললো আমাকে যে আমি চা করবো, এখনই চলে আসবি, কিন্তু ঠিক আছে তুমি চাটা চাপাও, আমি আসছি বলে হয়ে গেল আমার আসা, আমি ভুলেই গেছি গল্প করতে করতে। তো কালকে আবার মা বললো আমার সাথে কতটুকু সময় তুই গল্প করলি, তুই তো এদিক ওদিক ঘুরেই কাটিয়ে দিলি। এইটাই হয়, কিছুদিন থাকলে পরে তখন ঠিক আছে ম্যানেজ হয়ে যায়, কিন্তু তারপরে আবার কালকে তো বললামই তোমাদেরকে যে ভিডিও কলে আমাদের অর্ধেক সময় পেরিয়ে গেছে। সবাই মিলে বেশ মা মাসিরা যখন একসাথে থাকে গল্প করে তখন ভীষণ ভালো লাগে, মানে তো তাই হাসাহাসি। আর মা মাসিদের দলে তখন আমরাও ঢুকে যাই, ওদের হাসাহাসি দেখে আমরা ভাই বোনেরাও তাদের দলে ঢুকে যায়, আর মা মাসিরাও মানে মজা পায় আমরা ঢুকলে পরে। তো সবাই মিলে কালকে ভিডিও কল করে আমরা ভাই বোনরা কথা বলি, কিন্তু তখন সবাইকে একসাথে পাই না, মাকে মাসিকে। কালকে যেহেতু মায়ের কাছে ছিলাম সেই জন্য ওখান থেকে ভিডিও কল করেছিলাম, যে সবাই একসাথে কথা বলবো। আর সত্যি কালকে খুব মজা করে মানে কথা বলতে বলতে এতটাই সময় পেরিয়ে গেছে। আর তোমার ভিডিও করব কি, আমরা তো গল্পে মত্ত তখন সেটা তোমাদেরকে কী দেখাবো, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, কালকে দিনটা বেশ আনন্দ করে কাটিয়েছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই তারপরে বললামই তো যে আমাদের উঠতে উঠতেই 8:30, তারপর মুখ ধোয়া, ড্রেস করা, খাবার খাওয়া, এই করতে করতে টাইম হয়ে গেল। তারপর দুজন চলে এলো নিতে, তো চলে এলাম, আর এখানে এসেও সেরকম সময় পাইনি। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার এরকম ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি বাড়ি গেলেই ভিডিও করি, কারণ ওখানে বেশ সবাই মিলে ভালো লাগে। আর বিশেষ করে জিনিয়া আর বাবির মধ্যে যে ঝামেলা হয়, বা ওদের মিল দেখতে দেখতেই যে ঝামেলা শুরু হয়ে যায়, সেটা আমরা তো দেখি সবসময় আর হাসি, তোমাদেরকেও দেখাতে পারি, তো সেই জন্য আরও বেশি করে করি ওখানে গেলে ভিডিওটা। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। সব সময় করে উঠতে পারি না, তাই আমার একটু ভিডিও দেওয়াটা কমই হয়। তো যাই হোক, চেষ্টা করব ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন তো আর গুড নাইট বলতে পারবো না, কারণ এখন দুপুরবেলা। ততক্ষণের জন্য টাটা।